তাহলে 4 নাম্বার অঙ্কে কি দেয়া আছে দেখো, প্রদত্ত সমীকরণ দ্বয়, সমীকরণ দ্বয় কি কি দেয়া আছে বলো তো? একটা হচ্ছে x/a প্লাস y/b সমান সমান 1/a প্লাস কি 1/b। আমরা যদি এটাকে একটু মডিফাই করে নেই, বাম পাশে লসাগু কি ab না, তাহলে উপরে হবে কি bx প্লাস ay, ডান পাশে লসাগু কি ab। আগে সরল রূপে নিয়ে আসবা, ভগ্নাংশ রাখবা না। ওকে, তাহলে ডান পাশে যদি লসাগু করি তাহলে কি b প্লাস a আসবে, আসবে কিনা? আমি যদি ab আর ab কেটে দেই, হরে একই জিনিস থাকলে কেটে দিতে পারবা, লবে একই জিনিস থাকলে কি দুইটা ভগ্নাংশ সমান হলে কেটে যাবে। তাহলে কি থাকে bx প্লাস ay সমান সমান কি b প্লাস a। আমি যদি এখান থেকে y এর মান বের করতে চাই তাহলে ay সমান সমান কি হবে b প্লাস a মাইনাস bx। সুতরাং y ইকুয়াল টু কি হবে b প্লাস a মাইনাস bx ডিভিশন কত a। এটাকে দিবা এক নাম্বার সমীকরণ। কয় নাম্বার? এক নাম্বার, তাই না? তাহলে এক নম্বর সমীকরণটাকে আমরা মডিফাই করে ভগ্নাংশ মুক্ত করে নিলাম। এবং 2 নম্বর সমীকরণ কি দেয়া আছে বলো? x/a মাইনাস y/b সমান সমান কি 1/a মাইনাস 1/b দেয়া আছে, আছে না? এটাকেও আমরা লসাগু করে সরল রূপে নিয়ে আসি। আগে লসাগু করলে কি হবে? লসাগু হবে ab, উপরে হবে bx মাইনাস ay, ডান পাশে যদি লসাগু করো লসাগু কি ab। বুঝতেছো তো? তাহলে a দ্বারা ab কে ভাগ করলে কি b, b দ্বারা এটাকে ভাগ করলে কি a আসে, a আর 1 গুণ করলে a আসবে। এটা আর এটা কাটা, পরের লাইনে কি হবে bx মাইনাস ay সমান সমান কি b মাইনাস a। এটাকে দিবা কয় নাম্বার বলো? 2 নাম্বার সমীকরণ। এখন কি আমার কার মান জানা আছে? y এর মান জানা আছে না? কার মান জানা? y এর মান। y এর মানটাকে এখন 2 নম্বরে বসাই দিব। কথা বুঝছো? তাহলে 1 ও 2 হতে পাই, 1 ও 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। কি পাবো দেখো দেখি, 1 আর 2 থেকে কি y এর পরিবর্তে আমরা 1 নম্বরের মানটা বসাই দিব। y মানে কি জানা আছে? b প্লাস a মাইনাস কি bx জানা আছে না? আছে? তাহলে এই মানটাকে এখানে বসাই দাও, তাহলে কি আসবে বলো? bx মাইনাস a ইনটু b প্লাস a মাইনাস bx ডিভিশন কত? ডিভিশন a সমান সমান কি b মাইনাস a। তাহলে a আর a কি কেটে যাবে, যাবে কিনা? তাহলে আমি যদি পরের লাইনে যাই bx, এখন এই যে মাইনাসটা আছে, মাইনাসটা কি হবে লবের প্রত্যেকটা সামনের চিহ্নের সাথে গুণ হবে। তাহলে প্লাস a মাইনাসে কি মাইনাস b, মাইনাস a প্লাস এ কি মাইনাস a, মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস bx সমান সমান কি হবে b মাইনাস a হবে, হবে কিনা? তাহলে একটা bx আর একটা bx যোগ করলে কয়টা bx হয়? দুইটা bx হয় না? সমান সমান কি হবে এই b গুলোকে ডান পাশে নিয়ে চলে যাবা a আর b কে। তাহলে ডান পাশে গেলে কি হবে b মাইনাস a, মাইনাস b টা ডান পাশে গেলে প্লাস b, মাইনাস a টা ডান পাশে গেলে কি প্লাস a। তাহলে এখন যদি a আর a কেটে দাও কি থাকে বলো? a আর a কেটে দিলে কি থাকবে 2b, ইয়া x ইকুয়াল টু b আর b যোগ করলে 2b, আর এই 2b টা ডান পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল টু হবে কত 1। তাহলে এই অঙ্কটা করার জন্য যখন দেখবা এরকম সহগের জায়গায় সংখ্যা না দিয়ে ab দিয়েছে, তাহলে এখানে চলক হচ্ছে xy, আর ab কে কি ধরবা? সাংখ্যিক সহগ ধরে নিবা। কি ধরবা? সহগ ধরে নিবা। ওকে, তাহলে ভগ্নাংশ রাখা যাবে না। কি রাখা যাবে না? প্রথমে ভগ্নাংশ মুক্ত করার জন্য কি বাম পাশে দুইটা ভগ্নাংশ ছিল, লসাগু করে কি যোগ করে নিয়েছে, ডান পাশে দুইটা ভগ্নাংশ ছিল, লসাগু করে এদের যোগফল বের করছে। তারপরে হরে একই জিনিস ছিল, হর দুটো কেটে দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কার মান বের করেছি? y এর মান। কার মান? y এর মান। y এর মানটা এখন আবার 2 নম্বর সমীকরণে বসাবো, কিন্তু 2 নম্বরটাতেও ভগ্নাংশ দেয়া আছে, আছে না? তাহলে সবার প্রথমে কি বাম পাশে তুমি লসাগু করে ফেলবা, লসাগু করলে কি এটা আসবে, ডান পাশেরটাকে লসাগু করে কি আগে ভগ্নাংশ মুক্ত করবা। কথা বুঝছো? ভগ্নাংশ মুক্ত করার পরে কি আমরা y এর পরিবর্তে এই b প্লাস a মাইনাস কি bx এখানে বসাই দেব। তাহলে কার মান আসবে? x এর মান বের হয়ে আসবে। কার মান?
এক্স এর মান, তাহলে এক্স এর মান পেয়ে গেছো, এখন কোথায় বসাবা? এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দেব। এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, সমীকরণ 1 এ বসিয়ে পাই কি পাবো দেখো, সমীকরণ 1 এ বসাই দিলে কি হবে? y is equal to হবে b প্লাস a মাইনাস b ইন্টু 1 ডিভিশন কত a সমান সমান b প্লাস a মাইনাস b ডিভিশন কত a, b আর b কাটা, a বাই a থাকে, a বাই a মানে কত 1। অতএব নির্ণেয় সমাধান কি হবে বলো? নির্ণেয় সমাধান হবে x, y ইকুয়াল টু 1, কত 1, আর এটাই হবে তোমাকে এখন দেয়া হয়েছে মনোযোগ দিবা সবাই বোর্ডে। আমাদের এই দুটো সমীকরণ দিয়ে বলেছে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে। কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতি মানে কি, যেটায় শূন্য থাকবে আমরা সেই সমীকরণ থেকে y এর মান বের করব বা x এর মান বের করব, যে কোনো একটা বের করলে হবে। কথা বুঝছো? প্রথম সমীকরণ থেকে x বা y এর মান বের করে আমরা যদি 2 নাম্বার সমীকরণে বসাই দেই, তাহলে কি অজানা একটা চলকের মান বের হয়ে আসবে। আর আমাকে চলকের মানই কি এখানে বের করতে হবে, তার মান চলকের মান। আমরা যদি এখন 1 নং সমীকরণ থেকে যাই, 1 নং সমীকরণ থেকে কি পাবো বলতো? সমীকরণ হতে পাই কি পাই বলতো? 3x 2y is equal to 0। আমি যদি এখান থেকে যাই 3x equal to কত 2y না, সুতরাং x equal to কত হবে 2y by 3। এটাকে কয় নাম্বার সমীকরণ ধরবো আমরা? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। এখন আমরা এই x এর মানটা কোথায় বসাই দিব? যে সমীকরণটা এখনো ব্যবহার হয়নি সেখানে বসাই দিব। x এর পরিবর্তে কি বসাতে পারবো আমরা বলো? 2y by 3 না, কত বসাতে পারবো? 2y by 3। আমরা যদি যাই যে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, কি পাবো দেখো দেখি। 2 নম্বর সমীকরণে কি ছিল? 17x, x মানে কি 2y by 3 না, মাইনাস 7y is equal to কত 13, is equal to কত 13। আমি এখন এই লজিকটাকে মনে রাখবো, একটা ভগ্নাংশের সাথে 17 কি একটা পূর্ণ সংখ্যা না? তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ থাকলে কার সাথে গুণ হবে? ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ থাকলে কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে। কার সাথে? লবের সাথে। তাহলে 17 আর 2 গুণ করলে কত? 17 দুগুণ 34y ডিভিশন কত? ডিভিশন 3 মাইনাস 7y ইজ ইকুয়াল টু কত 13। কি করেছি বুঝছো? এই পূর্ণ সংখ্যাটা শুধুমাত্র লবের সাথে গুণ হবে, হরের সাথে না। আর দুইটা ভগ্নাংশ গুণ থাকলে কি হয়? লব লব গুণ হয়, হর হর গুণ হয়, তাই না? তাহলে এখন এখানে দেখো লসাগু করার পালা। এটার নিচে কিছু নেই মানে কত 1 আছে, 1 আর 3 এর লসাগু কত 3। তাহলে উপরে হবে কত 34y মাইনাস 3 7 কে কত 21y সমান সমান 13। তাহলে আমি যদি পরের লাইনে যাই 34y থেকে 21y গেলে কি 13y সমান সমান কি তিনটা ডান পাশে যে গুণ হবে 3 গুণন 13, বা y সমান সমান কি হবে 3 গুণন 13 ভাগ কত 13, 13টা ডান পাশে যে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে 13 আর 13 কেটে দিলা, y এর মান কত পেয়েছো 3, y এর মান কত 3। তাহলে y এর মান এখন আমরা কোথায় বসাবো? y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো দেখো দেখি। x ইকুয়াল টু কত ছিল 2y, y এর মান 3 ডিভিশন 3 সমান সমান কত 2। অতএব নির্ণেয় সমাধান কি হবে বলো? নির্ণেয় সমাধান হবে x, y ইকুয়াল টু কত 2, 3। x, y ইকুয়াল টু কত 2, 3। আর এটাই হবে তোমার। এই অঙ্কটাকে যদি আমরা ক্যালকুলেটরে করতে চাই তাহলে কি এমসিকিউ আসলে সব সময় ক্যালকুলেটরে করব। তাহলে ক্যালকুলেটরে করার জন্য মনোযোগ দাও। প্রথমে মুডে যাবা। কোথায় যাবা? মুডে। যে কোথায় প্রেস করবা? পাশে। মুডে যে কোথায়? পাশে। দেখো ইকুয়েশন আছে, কোনটার সাথে মিল আছে? 1 এর সাথে, তাহলে 1 প্রেস করো। এখন চাবি এ মানে কার সব? x এর সব। কার সব?
প্রথম সমীকরণে x এর সহগ কত 3 ইকুয়াল y এর সহগ কত -2 ইকুয়াল ডান পাশে কি 0 আছে তাহলে কি 0 ইকুয়াল এক নাম্বার সমীকরণ উঠানো শেষ। এখন দুই নাম্বার সমীকরণে প্রথমে কার মান বসাবা x এর সহগ কার সহগ x এর সহগ কত আছে 17 ইকুয়াল y এর সহগ কত -7 ইকুয়াল কত আছে 13। এখন একটা ইকুয়াল প্রেস করবা x এর মান 2 আর একটা ইকুয়াল প্রেস করলে কি y এর মান 3 চলে আসবে। কথা বুঝছো কিনা? এমসিকিউ আসলে ক্যালকুলেটরে করে 6 নাম্বার প্রশ্নে যাও সবাই। প্রদত্ত সমীকরণ দুটি কি কি দেয়া আছে? সমীকরণ দ্বয় একটা হচ্ছে কি x y কত 2a, এটাকে এক নাম্বার সমীকরণ দাও। আর কি দেয়া আছে ax প্লাস by a স্কয়ার প্লাস কি b স্কয়ার, এটাকে দিবা কয় নাম্বার? দুই নাম্বার সমীকরণ। এখন তোমাকে বলা হয়েছে এই দুইটার সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। কি পদ্ধতিতে? তাহলে প্রতিস্থাপন মানে কি একটা থেকে আমরা কার মান বের করব x বা y এর মান বের করব, সেটা আরেকটা সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমি যদি এক নাম্বার সমীকরণ থেকে x এর মান বের করি, এক নং সমীকরণ হতে পাই কি পাই দেখো দেখি x কত পাবো বলো? x y কত 2a ছিল না? তাহলে আমি যদি x এর মান বের করি x কত হবে 2a y, এটাকে দিবা কয় নাম্বার? 3 নাম্বার সমীকরণ। কয় নাম্বার? 3 নাম্বার। এখন x এর মান পেয়ে গেছে, x এর মান কি এক নাম্বার থেকে পেয়েছো না? যেটা থেকে পাবা সেটাই কখনোই বসাবা না, আরেকটা সমীকরণে বসাই দিবা। ওকে, দুই নাম্বার থেকে পাইলে কি একে বসাবা, এক নাম্বার থেকে x এর মান পাইলে কি দুই নাম্বারে বসাবা। তাহলে কি হবে দুই নং সমীকরণে কার মান বসাবো? x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই কি পাবো দেখো দেখি। দুই নাম্বার সমীকরণে ইনটু x এর পরিবর্তে কি বসানো যায় 2a y প্লাস by সমান কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে, যাবে না? কি বসাইছি বুঝছো? দুই নাম্বার সমীকরণটা ছিল এটা। এখন x এর মান জানা আছে, কার মান? x এর মানটাকে জাস্ট x এর পরিবর্তে বসাই দিই। জান্নাত বুঝছো? আমরা যদি প্রশ্নের মধ্যে যাই মানগুলো বসাই দিলাম, এইটুকু তো ক্লিয়ার সবাই। এখন কি করব আমরা? গুণ করে দিব। ব্র্যাকেটের সামনে a আছে, তাহলে a কি দুইটা পদের সাথে গুণ হবে, তাহলে কি হবে 2a স্কয়ার প্লাস ay প্লাস by সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার। বা আমরা যদি এখন y যুক্ত দুইটা পদ থেকে y কমন নেই, তাহলে কি আসে a প্লাস b আসে না y যুক্ত পদ দুইটা থেকে? আর ডান পাশে কি এই 2a স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাবা। অলওয়েজ চলকগুলোকে বাম পাশে রাখবা, সংখ্যাগুলো কি ডান পাশে নিয়ে যাবা। তাহলে 2a স্কয়ার এই পাশে যোগ আছে, ডান পাশে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে পরের লাইনে যদি আমরা যাই y সমান কি হয় বলো তো? b স্কয়ার মাইনাস কি a স্কয়ার হয়ে যায় না? আর এটাকে যদি আমি একটু সাজায় লিখি b প্লাস a মানেও যায় a প্লাস b মানেও কি, তাই না? এ পাশে গুণ ছিল, ডান পাশে যে কি ভাগ হয়ে গেল। আমি যদি পরের লাইনে যাই, উপরে কার সূত্র পড়ে? লবের মধ্যে কার সূত্র পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে না? আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তুমি কি জানো? a প্লাস b। এ কাকে ধরছো? b কে। তাহলে b প্লাস a ইনটু b মাইনাস কি a, নিচে কত হবে b প্লাস a। তাহলে ডিসুম কাটা, সুতরাং y ইজ ইকুয়াল টু কি হবে b মাইনাস a। কথা বুঝছো? কার মান পেয়েছো? y এর মান পেয়ে গেছো। তো y এর মান কোথায় বসাবা? 3 নাম্বার সমীকরণে বসাই দিলে কার মান আসবে? x এর মান বের হয়ে চলে আসবে। এখন আমরা যদি যাই, মনোযোগ দাও, আমরা যদি পরে যাই 3 নং এ y এর মান বসিয়ে দেই, 3 নং এ y এর মান বসিয়ে কি পাবো বলো তো? বসিয়ে পাই কি পাবো দেখো সবাই। 3 নাম্বার সমীকরণে কি ছিল? x ইকুয়াল টু 2a প্লাস y ছিল। y মানে কত? b মাইনাস a না? y এর পরিবর্তে আমরা এখানে বসাই দিতে পারি কি b মাইনাস a। তাহলে এখন অতএব কি হবে? x ইকুয়াল টু হবে a প্লাস b। সুতরাং নির্ণেয় মান কি হবে বলো? নির্ণেয় সমাধান হবে কি x, y ইকুয়াল টু a প্লাস b, কি
বি মাইনাস এ, আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার।